প্রতিটি নারীরই স্বপ্ন থাকে সাজানো গোছানো পরিপাটি একটি সংসারের। পরিপাটি সংসার তখনই পরিপূর্ণ হয় যখন দুটি মানুষ সমান তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফুল দমে দুজন দুজনকে সাপোর্ট করে যায়। দুজনের সাপোর্ট থাকলে একটা সংসার তখনই সুন্দরভাবে গঠিত হয়। একার পক্ষে কখনো সংসারটাকে সুন্দর এবং পরিপাটি রাখা কখনোই সম্ভব হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকেও কিন্তু অফ ক্যামেরায় নাস্তা পানি সেরে নিয়েছি। ইদানিং অনেকটা লেট করে ঘুম থেকে উঠি, সেই জন্য নাস্তার তাড়াহুড়া থাকে, তড়িঘড়ি করে নাস্তা রেডি করে দিতে হয়। আর ক্যামেরা বন্দি করার বা কোনো রকম ভিডিও শ্যুট করারও ইচ্ছে থাকে না। তো এখন কিন্তু কিছু বাজার আনা হয়েছে, এগুলোকে মাসের বাজার বললেও ভুল হবে, আবার সাপ্তাহিক বাজার বললেও ভুল হবে। যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা নিয়ে আসি। তো আজকে কিন্তু অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তারপর আবার বাজার করে নিয়ে আসা হয়েছে। এখানে নুডলস আনা হয়েছে, বাচ্চারা হচ্ছে ম্যাগি নুডলসটা অনেক পছন্দ করে, বিশেষ করে আরহাম আর আফিফ। আরহাম তো টিফিনে নিয়ে যায়, আর আফিফকে প্রতিদিন সকালে ডিম দিয়ে ওকে নাস্তা দিতে হয়। আমার বাসায় প্রতি বেলাতেই ডালের প্রয়োজন, ডাল ছাড়া একজনও খেতে পারে না। বাচ্চা যেহেতু আছে, বাচ্চারা কিন্তু ডাল পছন্দ করে। আবার দোকানে স্টাফদেরও খাবার দিতে হয়, তাদের খাবারের মেনুতে ডাল এবং একটা করে তরকারি থাকে। যারা এই অবধি ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। একটি লাইক কিন্তু আপনাদের মতো আরেকজনের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। যারা নতুন হয়ে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। প্রতিটা নারীরই কিন্তু স্বপ্ন থাকে সাজানো গোছানো পরিপাটি একটা সংসার। পরিপাটি সংসার পাশের মানুষটা ছাড়া কখনোই কিন্তু পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ করার জন্য কিন্তু দুটি মানুষের মনের মিল থাকা অনেক বেশি প্রয়োজন। যখন দুটি মনের মিল থাকবে তখনই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়, আর সেই ভালোবাসায় আল্লাহ তাআলার রহমত বরকত সবই থাকে। যখন একটা সংসারে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে তখন কিন্তু সংসারটা এমনিতেই জান্নাতের বাগানে পরিণত হয়। এই ভালোবাসা মায়া আবেগ নিয়ে কিন্তু প্রতিটা নারী তার মনের যত রং আছে সব রং দিয়ে তার সংসারটাকে সুন্দর করে রাঙিয়ে দেয়। এই সংসার জীবনে একটা মেয়ে যে কতটা বড় ভূমিকা পালন করে সেটা আসলে মেয়েরা ছাড়া কখনোই কেউ বুঝতে পারে না, আর এটা কেউ বুঝতেও চায় না। তো যাই হোক, আমি কিন্তু কিছু পাস্তাও এনেছিলাম। এখানে 4 ধরনের পাস্তাগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তানজিমের বাবা 8 তারিখে সৌদি যাবে উমরা করার জন্য, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো উনি যাওয়ার আগে আস্তে আস্তে করে বাসার কিছু কাজ বা কিছু বাজার উনি করে দিয়ে যাচ্ছে নিজের হাতে। পরিকল্পনা করি একটা আর বাস্তবায়ন হয় আর একটা। আল্লাহ তাআলা হয়তো যেটা ভালো রেখেছেন সেটাই করেছেন, তার জন্য কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ বলতে চাই। তো আমাদের দুইজনের একসাথে উমরা করার ইচ্ছে ছিল, কথা ছিল, যাওয়ার হলো না আমার আফিফের জন্য। আফিফ যেহেতু ছোট, ওকে নিয়ে গেলে উমরা করতে একটু ঝামেলা হতে পারে, সেই জন্য আর আমি যাচ্ছি না। তানজিমের বাবা বলেছে সামনে যখন যাবে তখন আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে উমরা করব ইনশাআল্লাহ। শুকনো বাজারগুলো গোছানো হয়ে গেছে, এখন সবগুলো বাজার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। এখন কিন্তু রান্না বান্নাও করতে হবে, লেট হয়ে যাচ্ছে যেহেতু দোকানে খাবার দিতে হবে। তো আজকে কি কি রান্না করব সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। বাচ্চাদের জন্য চিকেন ভুনা করব আলু দিয়ে, আর সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করব দোকানে দেওয়ার জন্য। ডাল তো রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, আর আরহাম তানজিমের প্রিয় লইটা মাছ ফ্রাই করব। অনেকেই কিন্তু লইটা মাছ ফ্রাই খেতে পছন্দ করে, আবার অনেকেই করে না। আমার বাসায় তো লইটা মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ বাচ্চাদের। অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো। কিচেনের এই স্টিকারটি অনেক দিন যাবত শুধু দারাজে দেখছি, কখনো আনার মানে সুযোগ হচ্ছিল না, ভয় করছিল যদি ভালো না হয়। মনের ভয় নিয়ে বিশ্বাস রেখে কিছুদিন আগে এটা আমি অর্ডার করেছিলাম দারাজে। তো আলহামদুলিল্লাহ 2-3 দিনের মধ্যেই ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে গেছে। তো পার্সেল খুলতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি দ্রুত আর কি পার্সেলটা আনবক্সিং করে সঙ্গে সঙ্গেই রান্নাঘরে লাগিয়ে দিয়েছি। দেখতে কিন্তু ভালো লাগছে, তাই না?
তো যাই হোক, আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে। ফার্স্টে ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় মুরগিটা রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, লং আর তেজপাতা আমার শেষ হয়ে যাচ্ছে। শাশুড়ি দিয়ে দিয়েছিল কিছুদিন আগে অনেকগুলো, আবার বলতে হবে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে মুরগিটা রান্না করছি। ভিডিও শ্যুট করতে গেলে যে 2 ঘন্টার কাজ 4 ঘন্টা লেগে যায়, এটা যারা ভিডিও শ্যুট করে ব্লগার আপুরাই জানে ভালো। তো আমি ক্যামেরাটা সেট করতে করতে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে এখন ভালো করে আমি বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি গুঁড়া মশলা অ্যাড করার জন্য। তো এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচের কম হবে জিরার গুঁড়া, আর 1/2 চামচের মতো হবে গরম মশলা গুঁড়া দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে নেড়েচেড়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আজকের মাছগুলো যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, সেই জন্য বেশি ভাজা দিব না, হালকা ভেজে নেওয়ার পরই আমি নামিয়ে ফেলবো। চট্টগ্রাম যাওয়ার পর আসার সময় যে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছিলাম, সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র 4টা না 5টার মতো ইলিশ মাছ আছে। যখন ইলিশ মাছ ছিল বাসায় তখন আর কোনো মাছই আনা হয়নি, শুধু এই মাছগুলোই খাওয়া হয়েছে। সেই জন্য মাছগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে ইলিশ মাছেরও কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরাতেই আমরা সবগুলো মাছ খেয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটাও বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো এখানে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। যখন ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচের মতো আদা রসুন বাটা আর 1 চামচ লবণ দিয়ে আদা রসুন বাটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো কষানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া দিব। আর সর্ষে তরকারিতে আমি সবসময় হলুদ, মরিচ, ধনিয়া মানে মশলাপাতি কমই ব্যবহার করতে চাই, যদিও মশলাটা একটু বেশিই পড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। তরকারির মধ্যে আমি কিছুটা আলু অ্যাড করে দিয়েছি, যেহেতু দোকানে স্টাফরা আছে মাশাআল্লাহ, মানুষজন অনেক বেশি, সেই জন্য কিছুটা আলু দিয়েছি। আর আলুগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আলু যেহেতু একটু সেদ্ধ হতে টাইম নেয়, সেজন্য আমি এক্সট্রা করে আলুগুলো ভেজে নিইনি, শুধু মশলার মধ্যে কষিয়ে সেদ্ধ করে নেব। তো আমার কিন্তু মুরগির মাংস কষানো হয়ে গেছে, মুরগির মাংসতেও আলু অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে 4-5 মিনিটের মতো আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এখন সর্ষেগুলো দিয়ে দিয়েছি। সর্ষেতে একদম ঝোল দেওয়ার প্রয়োজন হয় না, দিলেও খুবই সামান্য পরিমাণ দিতে হয়, যেহেতু এই তরকারিটা পানীয় তরকারি, আগুন পেলেই পানি ছেড়ে দেয়। সেই জন্য আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন যত পানি বের হওয়ার সবগুলো পানি বের হয়ে যাবে। তো আমার কিন্তু মুরগির মাংসের আলুটাও দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি করার মতো মানে চুলা খালি ছিল না, ফ্লাক্সে কিছুটা গরম পানি ছিল, সেই পানিটাই এখানে অ্যাড করে দিয়েছি। 2টা তরকারি হতে থাক আর আমি মাছগুলো এখানে মেরিনেট করে নিচ্ছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম হবে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ লেবুর রস, এবং দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। মশলাপাতি এখানে অল্প পরিমাণের দিয়েছি। আর 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। বাসায় সয়া সস ছিল না, যদি থাকতো তাহলে 1/2 চামচের মতো সয়া সস দিতাম। তো এখন একটা ডিম দিয়ে দিয়েছি মুঠ ভরে 1 মুঠ বেসন, আর দিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এত বছর যাবত রান্না বান্না করছি, এরপরও কেন জানি লবণ দেওয়ার কথা ভুলে যাই, মাথায়ই থাকে না যে তরকারিতে লবণ দিতে হবে। তো আজকেও মাছটা যখন মেরিনেট করছিলাম তখন ভুলে গিয়েছিলাম, লাস্ট পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। মাখানো শেষ, এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি।
তো তরকারিতে কিন্তু অনেক পরিমাণের পানি বের হয়েছে, তারপরেও ঝোলের জন্য আমি সামান্য পরিমাণের পানি দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পাশে কিন্তু মুরগি রান্নাটা হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। কিছুদিন আগে তানজিমের বাবা 1 কেজির মতো ধনিয়া পাতা এনেছিল। বড় ধনিয়া পাতা বা বিলাতি ধনিয়া পাতা কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে হলুদ হয়ে পচে যায়। তো এইগুলোরও সেম অবস্থা হয়ে গিয়েছিল, জীবন প্রায় চলেই যাচ্ছিল। তো এগুলোকে সংরক্ষণ করার জন্য ভালো করে ধুয়ে পোলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে। তো সেখান থেকেই কিছুটা পরিমাণের আজকে তরকারির মধ্যে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার 2টা তরকারি রান্না হয়ে গেছে। এখন লইটা মাছ ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি অনেক পরিমাণের। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন যখন ভয়েস ওভার করছি তখন আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণ হচ্ছিল। মাশাআল্লাহ এত পরিমাণের মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমার ভয়েসে কিন্তু আপনার নয়েজই শুনতে পাচ্ছেন। তো প্লিজ ইগনোর করবেন, আমার কাছে বৃষ্টিটা খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার কিন্তু মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। আর মুরগির ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। তো আমার কিন্তু লইটা মাছ ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই লইটা মাছ ফ্রাইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার বাচ্চারা তো লইটা মাছ ফ্রাই খেতে অনেক পছন্দ করে। আর লইটা মাছ ফ্রাই কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে, ঠান্ডা হলে কিন্তু মাছের মজাটা আসলে তেমন করে পাওয়া যায় না। যদি মাছের আসল মজা পেতে হয় কিন্তু গরম গরম লইটা মাছ ফ্রাইটা খেতে হবে গরম ভাতের সাথে। আর মরিচ যদি একটা হয় শুকনা লাল মরিচ ভাজা, তাহলে তো কোনো কথাই নেই, 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া যায় 2 পিস লইটা মাছ ফ্রাই দিয়ে। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। এত বড় লং ভিডিও কিন্তু সচরাচর কেউ পছন্দ করে না, তারপরও কিছু করার নেই। আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি লং করে আপনাদেরকে প্যারা দিব না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো নিউ ব্লগে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।